বের হয়েছিল। তোমরা কেউ একটু দুই লাইন গাইতে বলো না একটু এখানে। না না না, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে পাই না। কাজের ক্ষেত্রে আমি এই জায়গাটা সিনসিয়ার এবং আমি দেখে শুনেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে থাকি। তারপরে আমি বাংলাদেশ বেতারে জয়েন হয়ে যাই। আমি বাংলাদেশ বেতারের একজন প্রেজেন্টার, আমি সেখানে নিউজ পড়ি। সবার মাধ্যমে একটা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমি যেটা প্রশ্ন করছিলাম, আপনি সবাই গান গাইতেন, এই ব্যাপারটা অনেকেই জানে না, ভাইয়া জানেন যেহেতু ভাইয়া ছিলেন। আমি কাজ করেছি, আমি জানি। বর্তমানে ব্র্যান্ড প্রমোশন কোনটা ইজি মনে হয়, ব্র্যান্ড প্রমোশন না গান? আমি ভালোবাসি, এখনো বাসি, পরবর্তীতেও বাসবো, সারা জীবনই বাসবো এবং গানের সাথে সংযুক্ততা এখনো আছে, তবে আগের মতো না। আগে যেহেতু আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। তোমরা কেউ একটু দুই লাইন গাইতে বলো না একটু এখানে। না 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 না, আজকে গান শোনাবো না। আজকে প্রমোশনের কাজে এসেছি, প্রমোশনই করি। হ্যাঁ, না না না, আজকে গান না। জি, প্রমোশনের কাজে আসলেও মানুষের মনে আনন্দ থাকে, যদি আনন্দিত হন তাহলে অবশ্যই। আপনারা বলেন কোন গানটা শুনতে চান, আমি দিলেই শুনি। আমার বেস্ট গান মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। থ্যাংক ইউ। অনেকদিন গান থেকে দূরে যাই না, সবাইকে সরি বলে নিচ্ছি আগেই। খুব সুন্দর, খুব সুন্দর। গান যখন গাইতেন বা এখন তো গান, সেটার পাশাপাশি যখন ব্র্যান্ড প্রমোশন করেন, ব্র্যান্ড প্রমোশনের সময় অনেক সময় একটা বাধার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস দেখালে সেটা যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনার পেজে বা আপনার কমেন্ট সেকশনে অনেকে ব্যাড কমেন্ট করে। এই জিনিসগুলো ফেস করেন কি? আসলে আমি কাজ করার ক্ষেত্রে আগে ব্র্যান্ড ভ্যালুটা চেক করে নিই এবং দেখা যায় যে যেটা আপনারা বলছিলেন যে কোয়ালিটি বা কোয়ালিটিটা কেমন হয়, সো এটা আগে চেক করেই নিই। তো সেক্ষেত্রে আমার ওরকম বাধা বা ওরকম কমেন্ট সেকশনে এখন ওই ধরনের কিছু আসেনি, কারণ কাজের ক্ষেত্রে আমি এই জায়গাটা সিনসিয়ার এবং আমি দেখে শুনেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে থাকি। এরপরে আপনার মানে গন্তব্য কোথায় হতে পারে? গন্তব্য আমার নিজেরও একটা বিজনেস নিয়ে প্ল্যান চলছে। আমার আসলে শুরুটা যদি বলতে হয়, গানের পরে কিন্তু আমি আমার নিজের বিজনেস স্টার্ট করেছিলাম, যেখানে আমি কিছু শাড়ি ডিজাইন করতাম এবং কাপল ড্রেস রাখতাম। তো ওটা দিয়ে আমার আসলে শুরু। নিজেরটায় যখন করছিলাম তখনই কিন্তু আমার বিভিন্ন পেজ থেকে নক আসা শুরু করে। তারপরে আমি বাংলাদেশ বেতারে জয়েন হয়ে যাই। আমি বাংলাদেশ বেতারের একজন প্রেজেন্টার, আমি সেখানে নিউজ পড়ি। সো তার পাশাপাশি এখন আবার প্রমোশন, এই তো। থ্যাংক ইউ।